बद्धे वितनुते भक्तिं मोकमावर्त स्तुतिं यत्कृपा त्वमहं वन्दे प्राणगोपालकल्पम् नित्यानन्दवंशदीपं यद्गोपालनन्दनम् गौरप्रेम प्रचारकं वन्दे मदनगोपालम्। जय निताय। नामयज्ञের দ্বিতীয় দিনে আমরা পরম করুণাময় এই নাম মধুরম মধুরমঙ্গলম মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম চিৎস্বরূপম सक्रीदपि परिगीतं श्रद्धया हीलया वा भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम मधुरम मधुरम जगतेर যত যত মধুর আছে তার মধ্যে শ্রেষ্ঠ মধুর হচ্ছে এই শ্রীকৃষ্ণ নাম হরিনাম। মঙ্গলম মঙ্গলানাম, যত যত মাঙ্গলিক বিষয় আছে সেই মাঙ্গলিক বিষয়গুলোর মঙ্গল বিধান করেন শ্রী হরিনাম। অর্থাৎ যাদের কাছে আমরা আমাদের জীবনের সুরক্ষা, জীবনের পরম প্রাপ্তির জন্য প্রার্থনা করি, শ্রী হরিনাম তাদের মঙ্গল বিধান করেন। এমন করুণা কি বলছেন? সকল নিগমবল্লী সৎপরম চিৎস্বরূপম। যে কথাগুলো বলছেন বললেন যে এটা আমার কথা নয়। শ্রী সুখদেব গোস্বামী চরণ বলেছে কি এটা আমার কথা নয়। সকল নিগমবল্লী, সমস্ত শাস্ত্রের সার উত্তোলন যদি করা যায় আর সেই সার উত্তোলন করে যে ফলে উদ্গম হয় সেই ফল হচ্ছে শ্রীকৃষ্ণ নাম। পরম করুণাময় সক্রিদপি পরিগীতম শ্রদ্ধয়া হীলয়া বা। এই যে গতদিন আস্বাদন করছিলাম আমাদের জীবনের কথা, মহামন্ত্র। কারণ আমাদের সাধন ভজনের পরীক্ষা একেবারেই নেই। অন্যান্য যুগে যে সুবিধাগুলো যে পেয়েছে
অলিতে সেই সুবিধাগুলো নেই। একটাই সুবিধা, সেই সুবিধা কি না আমরা মহামন্ত্রকে পেয়েছি এমন ভাবে। বলেন 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কীর্তন, যুগ নাম হচ্ছে শ্রী হরিনাম। এক এক যুগের এক এক কীর্তন, এক এক নাম। যে নামের আস্বাদন আমরা করছি সেই নাম হচ্ছে কলিযুগের। বলেন যে এই নামের মতো দারুণ সামর্থ্য অন্যান্য যুগের নামের ছিল না বা ছিল না। সকৃতপি পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া, একবার বলেন বারবার বলতে হয় না। একবারও যদি কেউ উচ্চারণ করে সে প্রত্যক্ষে উচ্চারণ করুক আর মনে মনে উচ্চারণ করুক। গতদিন আমি স্মরণ করিয়েছিলাম, যখন আপনারা নাম আস্বাদন করবেন, যারা কীর্তন করছে তাদের সাথে ওই মনে মনেও আপনারা বলতে থাকবেন, নামের পরিপূর্ণ কৃপা হবে। এই একমাত্র আমাদের সঙ্গে থাকবে। জীবনের বাস্তব কথা চমৎকার বলেছেন এক हिंदी कवि, सदान संग सहेलिया सदान राजा देश, सदाना युग में जीवन सदान काला केश, सदाना काहू की रही गले प्रीतम की बाह, ढलते ढलते ढल गई तरुवर की सी छाया। বলতে যে বন্ধু বান্ধব নিয়ে বড় আনন্দে আছি, কেউ থাকবে না। যখন স্বার্থ শেষ তারা চলে যাবে। সাধারণ রাজাদেশ, আমার অর্থ আছে, প্রাচুর্য আছে, শৌর্য আছে, সব আছে, কিন্তু আমি সেই ভোগের মধ্যে সবসময় থাকতে পারি না। কেন পারি না? আমার দেহ রোগগ্রস্ত। রাজভোগ খাওয়ার সামর্থ্য আছে আমার, কিন্তু ওই যে এমন দেহটা রোগগ্রস্ত হয়ে গিয়েছে যে সবকিছু থেকেও আমাকে সিদ্ধ খেতে হয়। শুধু সাধারণ রাজাদি সামর্থ্য থেকেও আপনি রাজভোগ ভোগ করতে পারবেন। সাধারণ যুগ में জীবন, জীবনের চড়াই উত্তরাই তো আমরা প্রত্যহ আমাদের প্রাত্যহিক জীবনে আমরা মুখোমুখি হই, তাই না? কখনো জীবন খুব সরল, কখনো জটিল, কখনো চড়াই, কখনো উত্তরাই, কখনো সহজ লাগে, কখনো খুব কঠিন লাগে। सदान काहू की रही गले प्रीतम की बात। যুগের ধর্ম, যুবক যুবতীর দিকে ছোটে, যুবতী যুবকের দিকে ছোটে, বলেন যে এও তো দুদিনের। যখন সেই মিলনের চরম আনন্দটা প্রাপ্ত হয়ে যাবে না, তখন আর ভালো লাগবে না। একদম বাস্তব বিষয়। মিলনের পর মুহূর্তে পরস্পর পরস্পরের দিকে তাকাতে ইচ্ছা করে না। এটা কবির কথা। গলে প্রীতম কি বাত, সবসময় গলায় হাত দিয়ে থাকবে না, সে যতই ভালোবাসে। ঢলতে ঢলতে ঢল গই তরুবার ফির সে ছায়া। গাছের ছায়া যেমন সূর্যের আলোকে অনুসরণ করে কখনো বড় হয়, কখনো আস্তে 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 ছোট হতে হতে সূর্য অস্ত, গাছের ছায়াও মিলিয়ে যায়। আমাদের জীবনের অবস্থা ঠিক তাই। বাস্তব দেখি, শুনি, মাঝে মাঝে বুঝি, কিন্তু ধরে রাখতে পারি না।
কারণ ওই যে কলিযুগে বসে আছে তো, সে কারণেই শ্রী গৌর সুন্দর পরম করুণাময় আমাদের অলস মস্তিষ্কের জন্য, অলস মানসিকতার জন্য বলেন যে তোমাদের বেশি কিছু করতে হবে না, সব থেকে সহজ উপায় দিলাম, সক্রিয়পি পরিগীতম শ্রদ্ধয়া হিলয়া। একবার কীর্তন করো, বারবার বলতে হবে না। শ্রদ্ধয়া হিলয়া, পরম শ্রদ্ধায় করো অথবা অবহেলা করি করো। ভৃগুবর নরমাত্রং তার উৎকর্ষ। বৈদিক মন্ত্রের বিচার আছে, অন্যান্য মন্ত্রের, আপনি বেদের মন্ত্রের খুব সামর্থ্য, পরম সামর্থ্য, কিন্তু তার একটা বিচার আছে। বৈদিক মন্ত্র ব্রাহ্মণ ব্যতীত অন্য কেউ উচ্চারণ করতেই পারে না, করলে তার ক্ষতি। আর সে যদি করো ফেলে, বলে যে ফল পাবে না। আগে তাকে ব্রহ্মত্ব লাভ করতে হবে, ব্রাহ্মণত্ব লাভ করতে হবে, তারপর সে ফল। অর্থাৎ সব মন্ত্র সকলকে কৃপা করে না, ফল দান করে না। আমি চিন্তা করলে এখন একটা ইয়ে আছে যে দেখলাম যে এই মন্ত্র জপ করলে এত কিছু পাওয়া যায়, ওই মন্ত্র জপ করলে এত কিছু পাওয়া যায়, সঙ্গে সঙ্গে আমি এটা দেখি জপ করতে আরম্ভ করলাম। না, এটা ভুল ধারণায় থাকবেন না। সব মন্ত্রের ফল সকলে লাভ করতে পারে না, এতটাও সহজ নয় বিষয়গুলো। কিন্তু জগতে একটা মন্ত্র আছে, নরমাত্রং তার, সেটা কি না বলে নিকৃষ্ট নাম। যে কেউ যেমন তেমন ভাবে একবারও যদি কীর্তন করে, নরমাত্রং তার, একমাত্র শ্রী হরিনাম কোনো বাজ বিচার করে না। তুমি বড়লোক, তুমি দরিদ্র, তুমি ব্রাহ্মণ, তুমি চণ্ডাল, তুমি উচ্চ, তুমি নীচ, তুমি গাছতলায় থাকো কি প্রাসাদে থাকো, হরিনাম তার বিচার করে না। যেজন হরিনাম করে, হরিনাম তার দিকে ফিরে যান। শ্রী গৌর নিত্যানন্দের কৃপা সম্পূর্ণ বর্ষিত হয় তাঁদের উপর। আর নিতাই চাঁদ তো জোর গলায় প্রতিশ্রুতি দিয়েছেন, যথেষ্ট অঙ্গলি প্রাত কুরু হরি হরি ধ্বনিমণি সঙ্গে তত সংসারাম বোধি তরুণোদয় মই লগে ইদং বাহু স্ফোটৈ রটতি রটয়ন ইয়ঃ প্রতিগৃহম ভজে নিত্যানন্দম ভজন কুন্দম নিরবধি। বলেন যে তোমাদের আর কিছু করতে হবে না ভাই সকল, তোমরা হরিনাম করো। কিসের চিন্তা তোমাদের? এই সংসার সমুদ্র পার হতে চাও? আমি শ্রীপাদ নিত্যানন্দ, আমি দায়িত্ব নিচ্ছি। ইদং বাহু স্ফোটৈ, বুক বাজিয়ে নিতাই চাঁদ প্রতিশ্রুতি দিলেন, এই দায়িত্ব আমি নিলাম। ইদং বাহু স্ফোটৈ রটতি রটয়ন ইয়ঃ প্রতিগৃহম, তিনি বললেন সংসার সমুদ্র পার করার দায়িত্ব আমার, তোমরা শুধু হরিনাম করো। সুতরাং হে শ্রোতৃ মণ্ডলী, হে ভক্ত মণ্ডলী, হরিনামকে আশ্রয় করতে হয়। শুধু আস্বাদন নয়, শুধু কীর্তন নয়, হরিনামকে আশ্রয় করুন, বিশ্বাস করুন, ভালোবাসুন। দেখবেন যেদিন হরিনাম আপনাদের ভালোবাসতে আরম্ভ করবে, আর জীবনের কোন সমস্যা থাকবে না। ভালোবাসার পাত্র যদি হতে হয়, এই জগতের কারণ নয়, হরিনামের ভালোবাসার পাত্র হয়। সদা কাহুকি রহি গলে প্রীতম কি বাহ, ওই যে বললাম, যত প্রেমিক প্রেমিকাই হোক না কেন, সদা সর্বদা যে আমাকে ভালোবাসবে তার নিশ্চয়তা নেই। স্বার্থের চ্যুতি হলে সে পালিয়ে যেতে পারে। কিন্তু হরিনাম যদি আমি ভালোবাসি, আর হরিনামের ভালোবাসা যদি আমি পাই, এই প্রেমের সম্বন্ধ কখনো
ভাঙবে না, হরিনাম কখনো আমাকে ছাড়বে না। আমি ভুলে গেল হরিনাম আমার মধ্যে হতে থাকবে নিজ কৃপাতে। সুতরাং এমন পরম সুযোগ জীবনে বারবার আসে না। হরিনাম যজ্ঞের আসরে আমরা সকলে বসে আছি, আর সেখানে বসে যদি হরিনামের কৃপাটা লাভ করার প্রয়াসই না হয়, তাহলে এই মানব জীবনটাই ব্যর্থ। সুতরাং আস্বাদন করুন, ভালোবাসুন নামকে। নামকে ভালোবাসলে নাম আপনাদের ভালোবাসবে, আর সেদিন হবে মানব জীবন সার্থক। জয় গুরু। আবার আগামী সন্ধ্যায় আস্বাদন করবো ছোট। জয় নিতাই।